মাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে 13 কাপ মিষ্টি দই তৈরি করে নিতে পারবেন আমার আজকের এই রেসিপিটি ফলো করলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গরমে তো একদমই নাজেহাল অবস্থা, আর গরমে তো আমরা ঠান্ডা ঠান্ডা মিষ্টি দইটা খেতে খুবই পছন্দ করি। সেই সাথে পেট ঠান্ডা রাখতে মিষ্টি দইয়ের কিন্তু কোনোই তুলনা হয় না। বাসায় এত অল্প উপকরণে এত পরিমাণে যে দই তৈরি করা যায়, ভিডিওটি দেখার পর আপনারা আর বাজার থেকে দই কিনবেন না। সেই সাথে দই এত বেশি পারফেক্ট এবং টেস্টি হবে, আপনাদের আর আলাদা করে রেসিপি খুঁজতে হবে না। বিসমিল্লাহ। ফার্স্টে দই বীজ হিসেবে আমি এখানে হাফ কাপ টক দই নিয়েছি। একটি স্ট্রেনারে টক দইটাকে আমি পানি ঝরানোর জন্য রেখে দিচ্ছি। এইভাবে আমি পানি ঝরতে রেখে দিব প্রায় 20 মিনিটের মতো, ততক্ষণে আমি দুধটা জাল করে নিব। আগেই বলেছি আজকে আমি গুঁড়া দুধ দিয়ে দই তৈরি করব। তার জন্য চুলায় একটি প্যানের মধ্যে নিয়েছি 4 কাপ নর্মাল ঠান্ডা পানি, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ গুঁড়া দুধ। এবারে নেড়ে চেড়ে দুধটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এই দুধটাকে এবার অনবরত জাল করে নিতে থাকবো। দই তৈরি করার জন্য আপনারা লিকুইড দুধ অথবা গুঁড়া দুধ যেটাই নেন না কেন, সেটা অবশ্যই ফুল ফ্যাটযুক্ত দুধটা নিতে হবে। আমি এখানে ফুল ক্রিমযুক্ত গুঁড়া দুধটাই ব্যবহার করেছি। দুধটা নেড়েচেড়ে জাল করে নিয়েছি। দুধের মধ্যে যখন 2 থেকে 3টি বলক চলে আসবে, তারপরে দুধটা চুলা থেকে নামিয়ে নিব। এর থেকে আর বেশি জাল করার কোনো প্রয়োজন নেই। দুধটা চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি। এবার অন্য একটি হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। আমি চিনিটা একবারেই অ্যাড করে দিচ্ছি, পরবর্তীতে আর কোনো চিনি এখানে দিতে হবে না। চিনিটা একটু ছড়িয়ে দিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে অপেক্ষা করছি চিনিটা ক্যারামেলাইজড হওয়া পর্যন্ত। যখন কিছুটা কালার আসতে শুরু করবে, ওই পর্যায়ে নেড়ে চেড়ে যেতে হবে। এছাড়া কোথাও বেশি পুড়ে যাবে, আবার কোথাও কালার আসবে না, সেই ক্ষেত্রে ক্যারামেলটা কিন্তু তিতা লাগবে। অনবরত নেড়ে চেড়ে ক্যারামেলের মধ্যে সুন্দর একটি লালচে কালার আসা পর্যন্ত জাল করে নিচ্ছি। ক্যারামেলের মধ্যে যখন এমন সুন্দর একটি পছন্দ মতো কালার চলে আসছে, তখন আগে থেকে জাল করা লিকুইড দুধটা আমি ঢেলে দিচ্ছি। অবশ্যই ক্যারামেলটা খুব ভালোভাবে তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন। ক্যারামেল যদি পুড়ে ধোয়া বের হয়, সেই ক্ষেত্রে কিন্তু দইটা খেতে তিতা লাগবে। এজন্য চুলার হিটটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে ক্যারামেলটাকে আগে প্রপারভাবে তৈরি করে নিতে হবে। দুধটা ঢেলে দেওয়ার পরে আবারও কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে জাল করে নিতে থাকবো। এই পর্যায়ে আমি দুধটাকে জাল করে কিছুটা ঘন করে নিব। এতে করে দইয়ের টেস্টটা যেমন বাড়বে, তেমনি বাজারে কেনা দইয়ের মধ্যে যে সুন্দর একটা কালার পাওয়া যায়, ওই কালারটাও দইয়ের মধ্যে চলে আসবে। জাল করতে করতে দেখুন দুধটা আগের তুলনায় কিন্তু বেশ কিছুটা টেনে এসেছে এবং খুবই সুন্দর একটা কালারও চলে আসছে। আমি এইভাবে অনবরত নেড়ে চেড়ে দুধটা জাল করে নিয়েছি, যেন প্যানের তলাতে লেগে না যায়। দুধটা জাল করা হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামানোর পরে দুধের মধ্যে যে অতিরিক্ত গরম ভাবটা রয়েছে, ওইটা বের করে দিতে হবে। এজন্য আমি হাতা বা চামচের সাহায্যে এইভাবে নেড়ে চেড়ে দুধের মধ্যে থেকে অতিরিক্ত গরম ভাবটা বের করে দিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে দুধটাকে আবার একেবারে ঠান্ডা করে ফেলানো যাবে না, দুধটাকে কুসুম গরম পর্যায়ে নিয়ে আসতে হবে। দুধটা ঠান্ডা হতে থাক। এদিকে আমি যে টক দই থেকে পানি ঝরতে রেখেছিলাম, টক দইয়ের পানিটা কিন্তু পুরোপুরিভাবেই ঝরে গিয়েছে। এবার টক দইটাকে আমি অন্য একটি বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এবং খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। টক দইয়ের মধ্যে যেন কোনো বড় দলা বা লাম্পস না থাকে, একেবারে স্মুথ করে ফেটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি একটু সময় নিয়ে। এর মধ্যে কোনো দলা বা লাম্পস কিচ্ছু নেই। এবার অন্যদিকে যে দুধটা আমি ঠান্ডা করতে রেখেছিলাম, দুধটা এখন কোন পর্যায়ে আছে একটু চেক করে নিব। একটি হাতের আঙুল দুধের মধ্যে ডিপ করে যদি 1 মিনিটের মতো রেখে দেওয়া যায়, তাহলে বুঝতে হবে দুধটা পারফেক্ট টেম্পারেচারে চলে আসছে। আবার একেবারে ঠান্ডা করে ফেলানো যাবে না। এবার ওই দুধ থেকে কিছু পরিমাণে দুধ আমি টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে দেখতে পাচ্ছেন খুবই স্মুথ একটা মিশ্রণ তৈরি হয়েছে। এবার এই মিশ্রণটা আমি সরাসরি দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। দুধটা কিন্তু কুসুম গরম পর্যায়ে আছে। অতিরিক্ত গরম দুধের মধ্যে যদি টক দই ঢেলে দেওয়া হয়, তাহলে কিন্তু দুধটা ফেটে যায়। এবার একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ফেটিয়ে নিচ্ছি, যেন টক দইটাও দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় এবং দুধের মধ্যে যেন অসংখ্য বাবলস ক্রিয়েট হয়। তাহলে দেখবেন বাজারের কেনা দইয়ের সেই লুকসটা চলে আসছে। প্রায় 2 থেকে 3 মিনিট সময় ধরে অনবরত এভাবেই আমি ফেটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই মিশ্রণের মধ্যে কিন্তু অসংখ্য বাবলস ক্রিয়েট হয়েছে।
আমার এই ছোটোখাটো টিপসগুলো ফলো করে যদি আপনারা বাসায় দই তৈরি করেন তাহলে দেখবেন বাজারের থেকেও মজা করে ঘরে দই তৈরি করে নিতে পেরেছেন। এবারে দই বসানোর জন্য আমি এখানে ছোট ছোট অন টাইম ফিরনি কাপগুলো ব্যবহার করছি। এইরকম ছোট ছোট কাপে দই বসানোর সুবিধা হচ্ছে যখন তখন বের করে খাওয়া যায় আর প্রত্যেকজনের হাতে হাতে একটি করে দেয়া যায়। আবার বড় পাত্রে দই জমালে দেখবেন দই কেটে নেওয়ার পরে দইয়ের মধ্যে পানি ছাড়ে, ওই দইটা খেতে ভালো লাগে না আর দেখতেও অনেক মিষ্টি লাগে। আমি এখানে মোট 13টি কাপ নিয়েছিলাম। 13টি কাপে আমি সম্পূর্ণ দইয়ের মিশ্রণটা দিয়ে দিয়েছি। আমার কিন্তু 13 কাপই দই এখানে তৈরি হয়েছে। এইবার কাপের যে ঢাকনাগুলো ছিল ওই ঢাকনা দিয়ে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে নিচ্ছি। আর আপনারা যে পাত্রে দই জমাবেন ওই পাত্রে যদি ঢাকনা না থাকে অবশ্যই ফয়েল পেপার দিয়ে মুখটাকে খুব ভালোভাবে র্যাপ করে নেবেন, কারণ তাছাড়া দই জমানো খুবই মুশকিল হবে। যেহেতু ছোট ছোট কাপ দই জমতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। মাত্র 25 থেকে 30 মিনিটে কিভাবে আপনারা দইগুলো জমাতে পারবেন সেই প্রসেসিংটা একটু বলে দিচ্ছি। যাদের ঘরে ওভেন রয়েছে তারা 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে দইগুলোকে ভাপিয়ে নেবেন 25 থেকে 30 মিনিট। আর যারা চুলায় ভাপিয়ে নিতে চাচ্ছেন তারাও সেমভাবেই হাঁড়ির মধ্যে পানি দিয়ে কোনো স্টিমারে কাপগুলোকে বসিয়ে দিয়ে ভাপিয়ে নেবেন 25 থেকে 30 মিনিট। এরই মধ্যে দইগুলো খুব সুন্দরভাবে জমে যাবে। আমার হাতে যেহেতু সময় রয়েছে আমি এত কিছু করব না। আমি যেখানে ভিডিও করছি চারপাশে অনেক লাইটিংয়ের কারণে এই জায়গাটায় প্রচুর তাপ রয়েছে। আমি এই তাপমাত্রাতেই দইগুলোকে জমিয়ে নিব। এজন্য উপর থেকে একটি টাওয়াল দিয়ে দইয়ের কাপগুলোকে খুব ভালোভাবে চারপাশ থেকে ঢেকে দিচ্ছি। যেহেতু আমি রাত্রে ভিডিও করছি এজন্য আমি এইভাবে সারা রাতের জন্য রেখে দিচ্ছি। ফিরে আসছি পরের দিন সকালে। ফিরে আসলাম পরের দিন সকালে। এরই মাঝে আমি আরও একবার দইগুলো চেক করে নিয়েছিলাম। মজার বিষয় দেখুন, আমি কিন্তু টোটালে 13 কাপ দই তৈরি করেছিলাম, কিন্তু এখানে রয়েছে 11 কাপ। দইটা দেখে এত বেশি লোভ লাগছিল আমি আগেই 2 কাপ দই খেয়ে ফেলেছি। দেখতেই পাচ্ছেন দইগুলো কতটা পারফেক্টলি জমেছে। আমি কাপগুলোকে ঠিক উপর নিচ করছি, দই কিন্তু একটুও সরে নড়ে যাচ্ছে না। দইগুলো বানিয়ে আমি নিজের কাজের প্রতি নিজেই এত বেশি স্যাটিসফাইড হয়েছি, আলহামদুলিল্লাহ। ঘরে যদি দোকানের থেকেও এত পারফেক্ট মজাদার খাবার তৈরি করা যায় তাহলে জীবনটা তো সার্থক। আপনার কাছেও ঠিক এমনই একটি ফিল আসবে আপনি যদি আমার এই রেসিপিটি ফলো করে ঘরেই মিষ্টি দই তৈরি করেন। দইগুলো এত বেশি পারফেক্ট হয়েছিল আমার তো মনে হয়েছিল সবগুলো কাপ আমি একাই খেয়ে ফেলতে পারবো এক বসাতেই। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে ফলো দিয়ে দিবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।